হ্যালো ভিউয়ার্স, এবার আমরা চলে এসেছি ডাউকি হ্রদ। ডাউকি হ্রদ বা এটা উম্মুট নদী নামেও পরিচিত। এটা কিন্তু বাংলাদেশের সীমান্তে কাছে ভারতের মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় এটি অবস্থিত। এটি তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য খুবই বিখ্যাত এবং এশিয়া মহাদেশে পরিষ্কার নদীর মধ্যে ডাউকি একটাও অন্যতম নদী। ভিউয়ার্স, জানো তো এই ডাউকি নদীটাকে তোমরা ওখানে নিচে আর পাশে প্রচুর পরিমাণে চুনা পাথর আছে। চুনা পাথরের জন্য অবশ্যই এটা বিখ্যাত। আর দেখো, আর তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে নিশ্চয়ই তুমি ডাউকি লেকে নদীতে তোমরা স্নান করতেও পারো। কারণ আমরা দেখেছি, আমরা যখন গিয়েছিলাম তো আমরা বুঝতে পারিনি, কিন্তু আমরাও ভাবছিলাম যে স্নান করে নেবো, এত সুন্দর জল। অনেকেই দেখছি যে অনেকে হোটেল থেকে অনেক কিছু নিয়ে এসে স্নান করার জন্য তারা অনেকেই নদীতে নেমে পড়েছে স্নান করতে। তো তোমরা শিলং হয়ে তোমাদের আসতে হবে। আর এই বোটিংয়ে তোমার পার হেড 100 টাকা করে নেয়। তো এর পাশেই ঠিক বাংলাদেশ অবস্থিত। তো আশেপাশে রাজ্য যেগুলো আছে সেখান থেকে এই ডাউকি লেকে আসে। একটা কথা কি জানো, এই ডাউকি লেক থেকে প্রচুর পরিমাণে চুনা পাথর ওঠে। যে চুনা পাথরগুলো বোর্ডে করে না ওরা নিয়ে আসে, দেখবে বস্তায় বস্তায় করে ওরা ভরে নিয়ে আসে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে চুনা পাথর, ওগুলো কিন্তু সম্পূর্ণ চুনা পাথরের মধ্যে বস্তায় করে ওরা নিয়ে আসছে। তো এনে ওরা লোকাল বাজারে বিক্রি করছে। আরেকটা জিনিস, এইখানে যে তুমি সেতুটা দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ, এই সেতুটা এই নদীটা ঝুলন্ত সেতুর নামেও পরিচিত। এই সেতুটা কিন্তু মানে ভারতীয়রা কোনো কেউ করেনি, তৈরি করেনি। এটা কিন্তু সম্পূর্ণ ব্রিটিশরা তৈরি করে গিয়েছিলেন। আর দেখো, ব্রিটিশদের তৈরি সেতু এখনো কিন্তু আছে ভালো মতন। আর এই সেতুটা আরেকটা জিনিস কি বলতো, গাড়ি এক লাইনেই যাবে, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওই পাশ থেকে যদি আসে তখন ওটাকে যেতে দেয় না, যে কোনো এক দিক দিয়ে গাড়ি আসবে। একটা গাড়ি গেলে তবেই ওই পাশ থেকে আরেকটা গাড়ি আসবে। তো তোমরা আসো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই সেতুটা কিন্তু 1932 সালে স্বাধীনতার আগে এই সেতুটা কিন্তু বানানো হয়েছিল। তো দেখো, এখনো এই সেতুটা এখনো কি সুন্দরভাবে আছে। আর বোটিং তোমরা মজা নাও। তারপরে এখান থেকে ওরা কি করে, ওই পাশে সামনে আরো চুনা পাথরের একটা পুরো অনেকটা জায়গা আছে, ওখানটা ওরা বোটটা দাঁড় করায়। এই যে দেখতে পাচ্ছ সাইডে, তো ওইখানে ওরা দাঁড় করাবে। দাঁড় করিয়ে তোমরা বোট থেকে নেমে তোমরা আশেপাশে দৃশ্য অনুভব করতে পারো। কিন্তু সবাইকে বলবো, যারা আসবে তাদেরকে বলবো যে তোমরা একদম পাহাড়ের গায়ে যাবে না। কিছু কিছু জায়গা আছে ওখানটা জঙ্গলটা নেই, শুধুমাত্র পাহাড়গুলোই আছে। আর উপর থেকে যখন গাড়িগুলো যায় অনেক সময় কি হয়, চুনা পাথরগুলো নিচে ভেঙে পড়ে। তো আমরাও জানতাম না। তো আমাদের বোটটা যখন যাচ্ছিল তখন ওই যিনি নৌকা চালাচ্ছিলেন উনি বলছিলেন যে পাশ থেকে যেতে আমাদের বারণ আছে। তো চুনা পাথরগুলো ভেঙে পড়ে যখন ওপর থেকে গাড়িগুলো যায়।